ফারজানাপুর বিয়ের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ফারজানাপুর বিয়েতে গিয়ে আমরা কি করেছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। ফারজানাপুর বিয়েতে যাওয়ার জন্য এখানে আমি ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি বের করে নিয়েছিলাম। দেন পাশাপাশি হচ্ছে জুয়েলারি, নেল পলিশ অ্যান্ড পারফিউমও বের করে নিয়েছিলাম। তো আমি নেল পলিশটা ওই দিন ম্যাচিং করেই দিয়েছিলাম। আর এখানে আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম। দেন আমার চাচি আমার হেয়ারটা করে দিচ্ছিল। আর ওই দিন আমার চাচি আমার হেয়ারটা একটু কার্ল করে দিয়েছিল আর আমি একদম নিচের দিকে হচ্ছে হেয়ারটা কার্ল করেছিলাম। তো এখানে আমার চাচি খুব সুন্দর করে ওই দিন আমাকে কার্লটা করে দিয়েছিল। আর এখানে আমি আর আমার বোন একদম রেডি হয়ে গিয়েছিলাম, দুইজনই ওই দিন শাড়ি পরেছিলাম। আর এখানে একটা ভিডিও নিয়ে নিলাম। তো 2টার দিকে আমরা হচ্ছে সেন্টারেও চলে গিয়েছিলাম। আর ফারজানাপুর বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছিল গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে। তো এখন আমরা হচ্ছে সবাই ভেতরে যাচ্ছিলাম। মোটামুটি কয়েকজন গেস্ট চলে এসেছিল। আর হচ্ছে এখানে এসে ফারজানাপুর সাথে একটু দেখা করলাম। আর ফারজানাপুকে ওই দিন খুবই সুন্দর লাগছিল, যদিও এখন ভালোভাবে হচ্ছে ছবি তুলতে পারিনি অ্যান্ড ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে ছবি টবি তুলবো। তো খাওয়া দাওয়া করার জন্য এখানে হচ্ছে সবাই টেবিলে বসে গিয়েছিল। দেন হচ্ছে আমিও গিয়ে টেবিলে বসে পড়লাম। আর একটু পরই হচ্ছে খাবার দাওয়া স্টার্ট করে দিচ্ছিল ওনারা। আর এইদিকে আব্বু হচ্ছে সবাইকে পোলাও টোলাও বেড়ে দিচ্ছিল। আর আব্বুর সাথে হচ্ছে অনয় বসেছিল আর আম্মুর সাথে হচ্ছে শারাফ বসেছিল, যেহেতু দুইজনকে একটু খাইয়ে দিতে হয়। তো এখানে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো প্রথমেই ওনারা হচ্ছে চিকেন ফ্রাইটা দিয়ে গেল। তো পোলাওর সাথে আমি ফার্স্টেই হচ্ছে চিকেন ফ্রাইটা দিয়ে খাচ্ছিলাম। আর কেন জানি বিয়ে বাড়িতে এসে হচ্ছে খাবারের ভিডিও করার সময় আমার একটু আনইজি লাগে, বাট রেস্টুরেন্টে আমার তেমন একটা আনইজি লাগে না। কারণ বিয়ে বাড়িতে গেলে দেখা যায় অনেকের সাথেই দেখা হয়, দেন হচ্ছে পরিচিত সবাই থাকে চারপাশে। তো আমার একটু আনইজি লাগে খাবারের ভিডিওটা করতে। বাট খাওয়ার সময় আমি ট্রাই করেছি ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখার, যাতে পরবর্তীতে আমি এগুলো ভ্লগে অ্যাড করে দিতে পারি। আর বিয়ে বাড়িতে গেলে একটা জিনিস আমার খুবই বিরক্ত লাগে, সেটা হচ্ছে যখন আমরা একটা আইটেম দিয়ে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, এটার উপর যখন আরেকটা জিনিস দিয়ে দেয়, এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। আমি সবসময় বিয়ে বাড়িতে গেলেই ওয়েটারকে আগেই বলে দিই যাতে ওনারা হচ্ছে সাইডে করে খাবারগুলো দিয়ে দেয়। বাট প্লেটের মাঝখানে খাবার রাখাটা আসলে আমার একদমই ভালো লাগে না। অ্যান্ড বিয়ে বাড়ির চিকেন সবজি আমার খুবই পছন্দ। অ্যান্ড বিয়ে বাড়িতে আসলে তো সবসময় আমি এটা ট্রাই করি। পাশাপাশি বাসায় আমরা যখন সবজি রান্না করি পোলাওয়ের সাথে, তখন আমরা এভাবেই রান্না করে খাই। আমার কাছে বাসায় খেতেও ভাল লাগে অ্যান্ড বিয়ে বাড়িতে আসলে আমি সবসময় খাই। আর এদিকে আমি সবারও একটু ভিডিও করছিলাম। আর এখানে আব্বু হচ্ছে অনয়কে খাইয়ে দিচ্ছিল আর আম্মু হচ্ছে আমার ভাইকে খাইয়ে দিচ্ছিল। তো এখানে আমি সবার একটু ভিডিও করে নিলাম। আর আমার বোনের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই ছিল। লাস্টে হচ্ছে আমি চিকেন রোস্টটা খাচ্ছিলাম। আর আমার যেহেতু গরুর মাংস অত একটা পছন্দ না, তাই আমি গরুর মাংস অত একটা খাইও না। তো এখন আমি হচ্ছে চিকেন রোস্টটা দিয়ে খাচ্ছিলাম। আর খাবার আমার কাছে ভালোই লেগেছে যেগুলো আমি খেয়েছি। আর এমনিতে বিয়ে বাড়িতে গেলে সবসময় হচ্ছে আমি গরুর মাংস, দেন হচ্ছে জর্দা আর বোরহানি কখনোই খাই না। তো আমি সবসময় এই 3টা আইটেম দিয়ে আমার খাওয়া হয় বিয়ে বাড়িতে গেলে, যেহেতু মিষ্টি আমার অত একটা পছন্দ না অ্যান্ড গরুও আমি খাই না, তাই এগুলো কখনোই খাওয়া হয় না। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে হাত ধুতে চলে এসেছিলাম। তো এখানে হাতটা ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আব্বু আম্মু সবার সাথে কথাবার্তা বলছিল। আসলে বিয়ের অনুষ্ঠানে গেলেই কিন্তু অনেকদিন পর সবার সাথে দেখা হয়, কারণ দেখা যায় এখন কেউই কারো বাসায় তেমন একটা যায় না বা সময় পায় না। সেক্ষেত্রে একটা অনুষ্ঠানে আসলেই সবার সাথে সবার কম বেশি দেখা হয়। দেন এখানে আমি আর আমার বোন চলে গিয়েছিলাম ফারজানাপুর সাথে ছবি তোলার জন্য। তো ফারজানাপুর সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম অ্যান্ড একটা ভিডিও করে নিয়েছিলাম ব্লগের জন্য। আর এদিকটাতে খুব সুন্দর একটা লাইট আসছিল, তাই আমি আমার বোনের সাথে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এইদিকে অনায়াসা হচ্ছে ফুল নিয়ে বরপক্ষকে বরণ করার জন্য দাঁড়িয়েছিল। আর আমি ওর একটা ভিডিও করেছিলাম, সেটাই আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখানে বরপক্ষও চলে এসেছিল। তো সবাই একসাথে মিলে হচ্ছে বরপক্ষকে বরণ করছিল। তো টাকা আদায় করে নেওয়ার পর এখন হচ্ছে সবাই মিলে ভেতরে যাচ্ছিল। আর আমরা বরপক্ষ আসার পরপরই হচ্ছে বাসায়ও চলে এসেছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।